একটু পর পর পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া আবার নবী ডাক দিয়া কয়, মক্কা নগরী রে, ও মক্কা নগরী, ও জন্মভূমি, জন্মভূমি, ও মাতৃভূমি মক্কা নগরী, আমি তোরে ছেড়ে মদিনায় যাইতে মনটা চায় না, কিন্তু তোর মানুষগুলি আমি নবীরে থাকতে দেয় না। আমার নবী কাঁদতে কাঁদতে চোখের পানি ছাড়তে ছাড়তে সিদ্দিক আকবরের ঘরের দরজার সামনে হাজির। আমার নবীজি দরজার কিনারায় যাইয়া একটা মাত্র ডাক দিলেন, আবু বকর রে, একটা মাত্র ডাক দিলেন, এউলি সিদ্দিক আকবর দরজা খুলে দিয়ে বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আপনার আবু বকর হাজির। আবার নবী ডেকে বলে, আবু বকর গো, এই গভীর রাতে কেউ তো জাগ্রত নাই, আবু বকর একটা মাত্র ডাক দিলাম, দেরি হলো না, দরজা খুলে দিলাম। আবু বকর গো, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কান্দে গো, সিদ্দিক আকবর ছোট্ট বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আমার নবী ডেকে বলে, আবু বকর রে, আমি জিজ্ঞেস করলাম তুমি কি ঘুমাও নাই, তুমি কেন কাঁদাও রে আবু বকর? সিদ্দিক আকবর বলে, নবীজি গো, ওগো নবীজি, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন, আবু বকর গো, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব গভীর রাতে, কিন্তু আপনি তো আমাকে তারিখ বলেন নাই। নবীজি, আপনি দুঃখ ভরা মন লইয়া আমার দরজার সামনে এসে যদি আমি আবু বকরকে একটার বেশি ডাক দেওয়া লাগে গো নবী, আর আমার আল্লাহ যদি রাগ হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব? আমার নবী বলেন, আবু বকর গো, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলে, নবীজি, যেই দিন আপনি বলছেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আবু বকর বিছানায় পিঠ লাগায় নাই। আমার নবীর প্রেমিক যারা, আমার নবীকে ছাড়া বাঁচে না তারা, ঠিক কিনা বলেন? আমার নবীর প্রেমিক যারা, আমার নবীকে ছাড়া থাকতে পারে না তারা। আমার নবীর সাথে প্রেমের সম্পর্ক লাগায়া দেখো। আজকে বলে যাই রে, আজকের পর থেকে আমার মদিনাওয়ালার সাথে প্রেমের সম্পর্ক লাগাও। আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর কসম করে বলে যাই, যখনই মন চাইবে মায়ের নবীকে দেখতে পারবে। ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কয় নামাজ পড়তো ঠিক, কিন্তু এই মানুষগুলি লোক দেখানো নামাজ আদায় করত। বহু এলাকাতে দেখবেন চিহ্নিত সুদখোর অনেকে আছে, এরকম আছে না? নেই? একে প্রকাশ্যেই সুদ খা। এবার চিন্তা হইল আল্লাহরই ডরাই না মানুষের ডরাই কি করাম, এরকম কথা কয়নি? এরকম কিন্তু কয়। চিন্তা করছেন? কিছু সুদখোর আছে সমাজে পরিচিত, যাদের এই লম্বা দাড়ি, সব সময় মাথায় টুপি দিয়ে রাখে। এরকম মানুষ দেখছেন আপনারা? আমি আমাদের এলাকার কথা বলতেছি, আমাদের আখাউড়া থানা, আমি গ্রামের নাম বলবো না, আমাদের পাশাপাশি গ্রাম। একজন হাজী সাহেব ছিলেন, আল্লাহ উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ ওনাকে মাফ করে দেন, সকলে পড়ি আমিন। তিনি কয়েকবার হজ করেছেন। তিনি এই ব্যবসাটার খুব মজবুতভাবে করতেন, যত্নের সাথে। কি সাথে? যত্নের সাথে করতেন। এক লোক, এক রিক্সার চালক ওনার কাছ থেকে 30,000 টাকা নিয়েছিল। কয় হাজার? 30,000। আমি কোনো বানানো কথা বলছি না, সত্য কথা, বাস্তব কথা বলছি, আমার নিজের চোখে দেখা। ওই লোকে 30,000 টাকা নিয়ে সুদে আসলে তার টাকা হয়েছে 1,60,000 না 70,000 টাকা। সুদে আসলে কয় হাজার নিছে? 30,000। হয়েছে কয় হাজার? 1,60,000 প্লাস। হওয়ার পরে এখন তারে রাস্তায় বাইরেতে দেয় না। আজগা রিক্সা তালা লাগাইলা, কালকা রিক্সা বাইক নিয়ে ঢুকাইলা, পরশু দিন তারে গামছা দিয়ে বাইন্দা ধরে রাখে। মানে পাওয়ারফুল, বেশি পাওয়ারফুল লোক না হইলে গেলাম মুড়া অঙ্কের সুদের ব্যবসা করতেও পারে না, ঠিক না বেটি? মানে গোড়াটা শক্ত হন লাগে, লাডির জোর তাহন লাগে, ঠিক নেই? এখন হের লাডির জোর বালা, হ্যাঁ 2-3 ডারে সমানে একখানো কারেন্টের ফিলারের লোকে বাইন্দা তুই রাখলো, কি ডরে জিগা না কি তারে ভাই তোরার অবস্থা এমন কেড়ে, ডরেও জিগায় না। এখন হেরে আটকাইলেছে, আটকাইছে পরে তখন কয়েকজনে মিল্লা গিয়া কয়টিয়া ভাই সাহেব সাইরা দেনাসকা আমরা কাল বই, হ্যাঁ মিটিং বই আমরা এটা একটা সমাধা করে দিই। পরের দিন ওই বাজারের মধ্যে বইছে মিটিং, প্রায় 200-300 লোক বইছে। ওইখানে সবাই বইয়া সিদ্ধান্ত নিছে যে হাজী সাহেব এই হ্যাঁ তো দেখতে শুনি আর কিচ্ছু নাই, রিক্সাটা সারা ফুজি রিক্সাটা, হ্যাঁ রিক্সা ভাইয়া ডেলি যা টিয়া ফা এটা দিয়ে চাইল আনে কিনা বাজার থেকে, তরকারি আনে খা বাচ্চা কাচ্চা লইয়া। তো কেমনি কিতা করন, অনেকটা কাম করেন। বলে কি আপনার থেকে যে 30,000 আনছিল এইটা আপনারা দিয়া দোক, আসলটা বাকিটা আপনি মাফ করে দেন। তখন হাজী সাহেব এই 200-250-300 লোকের এই মজলিসের মধ্যে উনি দাঁড়াইয়া উনি বলে, ও তোমরা যে কইলা যে 1,60,000-এর মধ্যে 30,000 টাকা নিতাম, বাকি দিয়ে মাফ করে দিতাম, এখন তোমরা কি কও এই সুদের টেয়ার লাইগা আল্লাহ যে মাইটটি দিব, এই মাইটটি কেটা খাইব? আমি খামো না, তে খাইব? নাউজুবিল্লাহ কইতেন না? সবাই কয় আও হে খাইতো কে রে, আপনি খাইলে তো আপনি খাইবেন। তো আমি যদি মায়েরই খাওয়ান লাগে একটাও মাফ হইতো না। নাউজুবিল্লাহ কইতেন না? এটা আমি বাস্তব কথা বলছি, সত্য কথা। কথা বুঝতে পারছেন? এখন বলেন যে আল্লাহ যখন মারবই মায়েরই খামু, তো মায়ের খামু যখন টেহা মাপ দিয়াম, ফাও মায়ের খাইতাম না, টেহা লইয়া ওই মাইরটা খাই। নাউজুবিল্লাহ কইতেন না? এ দুর্লম্বা দাঁড়িয়ে ছিল, আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওনাকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ তো দয়ার সাগর। এখন এই শ্রেণীর কিছু মানুষ আছে সমাজে, সুদও খা নামাজও পড়ে, আজানের লগে লগে দেখবেন মসজিদে হাজির, আবার সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু সুদ ছাড়তে পারতেছে না। তাহলে বোঝা গেল আমার নবীজি বলেন এই নামাজটা লোক দেখানো নামাজ, এটা আল্লাহর জন্য, বলেন আল্লাহর জন্য নয়। আল্লাহর জন্য যদি নামাজ আদায় করে, তখন বান্দা যখন নামাজে দাঁড়াবে, নবীজি বলেন উম্মত আমার যখন নাকি নামাজে দাঁড়াইয়া হাত দুইটা কান বরাবর কানের লতির মধ্যে লাগাইয়া আমার উম্মত গুলির হাতটা নাভির উপরে বাঁধবে,
এটা কি? নবীজি বলেন উম্মত রে, এইভাবে যখন নামাজে দাঁড়িয়ে গেলাম তোমার চিন্তাটা চলে যাবে একমাত্র আমার আল্লাহ পাকের দিকে। কার দিকে যাবে? একমাত্র আল্লাহর দিকে। কেন যাবে? আমার নবীজি বলেন উম্মত রে, কান পর্যন্ত হাত উঠাইয়া তুমি আমার আল্লাহকে ডাক দিয়া জানিয়ে দাও, আল্লাহ গো আমি যে অপরাধী, দুনিয়ার কেউ যদিও না জানে আমি স্বীকার করলাম আমি অপরাধী। আল্লাহ রে, আমি কানে ধরেছি আর এই নামাজের পর থেকে আর কোনোদিন গুনাহ করব না। কানে ধরিয়া হাত দুইটা নাভির উপরে বেঁধে দিলা, দুইটা হাত একত্রিত করে আমার আল্লাহকে জানাইয়া দিলা তুমি, আল্লাহ রে ও আমার আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমার অপরাধী বলে আমার হাতে জাহান্নামের লাগাম, জাহান্নামের হাত করা আমার হাতে তুমি লাগাইও না রে আল্লাহ। আল্লাহ রে, আমি নিজের হাতে হাত করা পড়ে আমি নিজেই আসামি হইয়া হাত বন্দি করে নিয়েছি। আল্লাহ গো আমার আল্লাহ, আমি দুইটা হাত বন্দি করে তোমার কুদরতি পায়ের সামনে আমি দাঁড়িয়ে গেছি রে আল্লাহ। আল্লাহ রে ও আমার আল্লাহ, আমি হাত বন্দি করে ফেলেছি, কান ধরে ওয়াদা করেছি আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ দাঁড়িয়ে গেলাম আমি, দাঁড়িয়ে আমার আল্লাহর নামের প্রশংসা শুরু হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে তুমি আল্লাহর কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি দয়ালু আল্লাহ, মেহেরবান মায়ার আল্লাহর নামে শুরু করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্যে, তুমি যেহেতু আমার রব। সুবহানাল্লাহ পড়েন, তুমি আমার রব, তুমি আমার সব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সব কিনা? আল্লাহ আমাদের সব কিনা? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এবার দুনিয়ার কোন আসামি যখন বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? দেখছেন দাঁড়াইতে? দেখছেন? এইভাবে দাঁড়ায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইভাবে হাত দুইটা জোর করে দাঁড়ায় থাকতে হয়, হাত দুইটা জোর করে দাঁড়িয়ে থাকতে হয়। যখন আসামি দাঁড়িয়ে আছে, আসামিকে কাঠগড়ায় ওঠানো হয়েছে, আসামির মাথায় একটা চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নাই। কয়টা চিন্তা? একটা চিন্তা, চিন্তা এটা ছাড়া আর কোনো চিন্তা নাই। আসামির মাথায় চিন্তা, আজকে জানে আমার জামিন হইব নি, ঠিক কিনা বলেন? আজকে জানে আমার জামিন হইব নি, আজকে জানে বিচারক আমার উপর দয়া করবে নি। বন্ধু আমার, দুনিয়ার বিচারকের এজলাসে দাঁড়াইয়া, কাঠগড়ায় দাঁড়াইয়া তুমি এত চিন্তা করতে পারলাম, আজকে জানে বিচারক আমারে দয়া করবে নি, আমারে নি মাফ করবে নি। কিন্তু যখন তুমি নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে হাত দুইটা বেঁধে তোমার মাথায় একটাই মাত্র চিন্তা থাকতে হবে, আমার আল্লাহ জানে আমার নামাজ কবুল করবে নি। আমার
আল্লাহ জানে আমার রুকু কবুল করবি নি, আমার আল্লাহ জানে আমার সিজদা কবুল করবি নি। আমার সিজদা রুকু যদি আমার মালিক কবুল না করেন, আমার যদি আমার মালিক গোলাম বলে কবুল না করেন, আমার তো উপায় নাই। আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমি তো এমন জায়গায় দাঁড়াইছি রে আল্লাহ, এমন দরবারে দাঁড়াইছি যেই দরবারের চাইতে দামি শ্রেষ্ঠ আর কোনো দরবার নাই। আল্লাহ গো, আমি তোমার কুদরতি পায়ে মাথাটা ঠেকায়া দিলাম। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তুমি পবিত্র, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ গো তুমি পবিত্র, তুমি মহান, তুমি বড়, তোমার চাইতে মহান আর কেউ না। বান্দা যতক্ষণ দাঁড়িয়ে থাকবে নামাজে, শুধু মাথায় থাকবে আমার আল্লাহ জানে আমারে ক্ষমা করবেনি, আমার আল্লাহ জানে আমার নামাজটা কবুল করবেনি, আমার সিজদা কবুল করবেনি। যদি আমার আল্লাহ আজকের এই নামাজ, এই রুকুই সিজদা, এই রুকুই সিজদাটা আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, পছন্দ হয়ে যায়, আমার দুনিয়ার জিন্দেগি ধন্য হয়ে যাবে। ইবাদত, নামাজ হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। নামাজে দাঁড়িয়ে যেতে হবে, নামাজ পড়ার সময়, নামাজে যাওয়ার সময়, নামাজে যাওয়ার সময় সাধারণ পোশাকের ভিতরে সবচেয়ে ভালো পোশাক যেটা, এটাই পইরা যাওয়া উচিত। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে নামাজের বেলায় পোশাকের কোনো গুরুত্ব নাই। ঠিক কিনা বলেন? শীত যেমন তেমন, শীতের দিন আইলে ৩-৪টা থাকে গোত্র, ঠিক না? গরমের দিন আইলে পারে না, উদাম গোত্রে পড়ে, ঠিক কিনা কন? ইমাম সাহেব বুঝি গায় কিও পাঞ্জাবি নাই, হুজুর কইয়া লাভ নাই, যেই গরম আপনারা বুঝেন নাই, তা আপনারা আরামে থাকেন তো, ঠিক না বেটি? গরম, আচ্ছা বলেন তো দেখি, গরম যত সেন্টিমিটার গরমই হোক না কেন, যত তাপমাত্রাই হোক না কেন, আপনি মসজিদে গেলেন, যেই মানুষটা মসজিদে গেল কাপড় গায়ে না দিয়া সামান্য কাপড় পইরা, হালকা কাপড় পইরা, এই মানুষটা ওই দিন যদি জোহরের নামাজের পরে অথবা পরদিন সকালবেলায় বিবাহের অনুষ্ঠানে বরযাত্রী যায়, অন কথা কয় না, তখন কি কথা কইব নি? বলে গরমটা যখন বেশি, হুদা গঞ্জিটা কথা জায়গা, কথা কয় না, উদা গেঞ্জিটা কথা জায়গা কইব, কইতো না। বরংস সব চাইতে বেশি ভালো কাপড় যেটা, ওই কাপড়টাই পরবে, ওই কাপড়টা পরবে। বলেন বিবাহের মজলিস, বিবাহের মজলিসটা, ওই মেহমানের দরবারটা বড় না আমার আল্লাহর দরবার বড়? আপনি তো সব জায়গায় দুর্বলতা শুরু হয়ে গেছে। কিভাবে আল্লাহকে খুশি করবেন, কেমনে করবেন আল্লাহকে খুশি? এখন বেশিরভাগ মানুষ মসজিদে নামাজ পড়ে টুপি ছাড়া, জোরে বলেন ঠিক কিনা? টুপি ছাড়া নামাজ পড়ে। যদি জিজ্ঞেস করা হয় ভাই টুপি নাই কেন, টুপি কেন নাই, ফতুয়া দেয় হুজুরের উপরে দিয়া ফতুয়া, হুজুর টুপি ছাড়াও নামাজ হয়, ঠিক না? ঠিক। আরে ভাই হুজুরের তুমি টুপি ছাড়া নামাজ হয় শিখাইতে আইছো? আরে টুপি ছাড়া, শুধু টুপি ছাড়া নামাজ হয় না, গায়ে কাপড় না থাকলে হয়, যদি না থাকে, যদি না থাকে। কিন্তু তুমি টুপি ছাড়াও নামাজ হয়, মসজিদে আইসা বললা টুপি ছাড়াও নামাজ হয়, কিন্তু বিয়ের দাওয়াতে যাওয়ার সময় এই কথাটা কইতে পারো না, ফিতাওয়ালা স্যান্ডেল পাই দিয়াও বিয়াত যাও যা। এ কথা কয়নি? কথা কয় না? কয় কে রে? ফিতাওয়ালা 50-60 টাকা দামের স্যান্ডেল পইরা বরযাত্রী গেলে কি খাওয়াইতো না? কথা কয় না? খাওয়াইবো। তা আপনি ওইখানে নিজের জুতা না থাকলে, এটা এখন অবশ্য নাই, আজ থেকে 20-30 বছর আগে এরকম একটা ছিল, এই বাড়ির মানুষ
অনুষ্ঠানে গেলে আরেকবারের ওই রহিম ভাইয়ের জুতা লয়ে যেত হাওলাত কইরা, ঠিক না ভাই? ঠিক। অনেক সময় দেখা গেছে জুতাটি কালি নাই, জুতাটি কালি করে নিয়ে যাইত, এই উচিলে রহিম ভাইয়ের জুতাটিও পদ উঠতে যেত গা, ঠিক না ভাই? ঠিক। এইভাবে অনেক সময় গায়ের কাপড়ও হাওলাত করত, গায়ের কাপড়ও কি করত? হাওলাত করত। পাঞ্জাবি হাওলাত করত, লুঙ্গি পায়জামা হাওলাত করে নিয়ে যাইত। এখন দেখা গেছে আপনি টুপি ছাড়া নামাজ হয়, কিন্তু আপনার ভালো দামি একটা প্যান্ট ছাড়া বিয়ে হয় না। এটা কি ঠিক কিনা বলেন? নামাজের গুরুত্ব বেশি না অনুষ্ঠানে যাওয়ার গুরুত্ব বেশি? নামাজের গুরুত্ব বেশি। আপনাকে বুঝতে হবে, এই কথাটাই মনে করতে হবে, আমি পৃথিবীর কোনো মানুষের দরবারে নয়, কোনো রাজা বাদশার দরবারে নয়, আমি আল্লাহ পাকের দরবারে হাজির। আমি আমার মাওলার দরবারে হাজির। আমার মাওলার দরবারে আমার মাওলার পছন্দ মতো আমাকে হাজিরা দিতে হবে। আমার মাওলার পছন্দ মতো হাজিরা দিয়া আমার মাওলাকে বুঝিয়ে দিতে হবে, মাওলারে আমি পৃথিবীর সব কিছুর চাইতে বেশি পরিমাণে তোমারই ভালোবাসি, তোমারে ভালোবাসি। এই জন্যে টুপি মাথায় দেওয়া সুন্নত। টুপি মাথায় দেওয়া কি? জোরে বলেন। আমার নবীর এক একটা সুন্নতের মর্যাদা আছে না নাই? আমার নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলে, উম্মত রে, ও সেন্দু গ্রামের উম্মতেরা, নারী পুরুষেরা, আমি নবীর দাঁত ভাঙ্গা সুন্নাত, সুবহানাল্লাহ পড়েন, আমি নবীর দাঁত ভাঙ্গা সুন্নত রে, রক্ত জড়ানো সুন্নত, আমি নবীর অনাহারে থেকে পেটে পাথর বাঁধার সুন্নাত, সুবহানাল্লাহ পড়ে। আমি নবী খাবার নাই, আমি নবীর ঘরে খাবার নাই, আমি নবী পেটে পাথর বেঁধেছি, এরপরেও আমি নবী উম্মতের জন্য কল্যাণ চেয়েছি, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেন, আমার উহুদের ময়দানে দাঁত ভাঙ্গার সুন্নাত, আমি উহুদের ময়দানে দান শহীদ করেছি, তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, আমি নবী পেটে পাথর বেঁধেছি, এরপরেও তোমাদের জন্য আমি নবী যে সুন্নতগুলি রেখে গেছি, এমন একটা সুন্নতের উপর যদি তুমি আমল করতে পারবা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, একটা সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামাই দিবে। আমার নবীজির সাথে ভালোবাসার সম্পর্ক হয় তত বেশি যার মধ্যে সুন্নতের আমল যত বেশি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সুন্নতের আমল যত বেশি হবে, আমার নবীর সাথে সম্পর্ক তত বেশি হবে। আমার নবীর সাথে সম্পর্ক যত বেশি হবে, তার দাম আল্লাহর কাছে তত বেশি হবে, ঠিক কিনা বলেন? আবু জাহেলের সম্পর্ক নবীর সাথে ভালো ছিল? বলেন, আবু জাহেলের দাম বেশি না কম? হুদা কম না একবারে নাই? একবারেই নাই। আবু জাহেলের দাম বলতে কিছু নাই। আবু জাহেলের বংশ পরিচয় আমার আল্লাহ রাখে নাই, ইতিহাসের মধ্যে নামটা, ঘটনাটা রেখেছেন শুধু মানুষ বুঝার জন্য, ঠিক কিনা বলেন? আবু জাহেল আমার আল্লাহ কয়, আমার নবীকে যারা কষ্ট দেয়, আমার নবীর ভালোবাসা যারা পায় না, তাদের বাড়িতে টয়লেট ছাড়া আর কোনো কিছুর জায়গা হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু পাশাপাশি আমার নবীর সুন্নতকে যারা আঁকড়ে ধরেছে, আমার নবীর কথাগুলি যারা জীবনের বিনিময়ে মেনে নিয়েছে, তাদের দাম বাড়ছে না কমছে? আরো জোরে কোন? আবু জাহেল ধ্বংস হয়ে গেছে, আবু বকর কথা কয় না, আবু বকর দামি হয়ে গেছে। কেমন দামি?
10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, যাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে সার্টিফিকেট দিয়েছেন তারা জান্নাতি। এর মধ্যে 1 নাম্বার হযরত আবু বকর, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। হযরত আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবীজি বলেন, তামাম দুনিয়ার মুমিনদের সমস্ত নেক আমলগুলি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার সিদ্দিক আকবরের একটা রাতের আমলনামা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তামাম দুনিয়ার মুমিনদের আমলনামার চাইতে আমার সিদ্দিকে আকবরের একটা রাতের আমলনামা ওজনে ভারী হবে। আমার নবীজি বলেন, আমার সিদ্দিকে আকবরের এক রাতের আমলনামার এত দাম, সুবহানাল্লাহ পড়েন। মা এসে সিদ্দিকা ডেকে বলেন, মায়ের নবী গো, ওগো মায়ের নবী, আমার বাবার একটা রাতের আমল এত বেশি, এত বড় আমার বাবার, এটা কোন রাত্র গো, কেমন রাত্র যেই রাতের আমল এত দামি? সুবহানাল্লাহ, জানা দরকার আছে না নাই? আমার নবীজি বলেন, আয়েশারে আমার আল্লাহ আমারে জানাইছে, নবীজি গো, একদিন এমন একটা সময় আসবে, গভীর রাত, যে সময় তামাম দুনিয়ার মানুষগুলি ঘুমের ঘরে অচেতন থাকবে, গভীর রাতে আমি আল্লাহর পক্ষ থেকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আমার সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, ও আবু বকর, একদিন এমন একটা সময় আসবে গভীর রাতে, আমার আল্লাহ আমাকে বলবেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য। আবু বকর গো, ওই দিন গভীর রাতে তুমি হবে আমি নবীর সাথী। সিদ্দিক আকবর এই কথা শুনলেন, শোনার পরে এলাট, খুব সতর্ক সিদ্দিক আকবর। আমার নবীজি ওই দিন থেকে নিয়ে 6 মাস পরে, কয় মাস পরে? জোরে বলেন। 6 মাস পরে আমার নবীজি মদিনায় হিজরত করার জন্যে মক্কা নগরী মাতৃভূমি ছেড়ে দেওয়ার জন্য হুকুম হয়েছে। আমার নবী গভীর রাত, নবীজি মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে আমার নবী মদিনার দিকে রওনা করেছেন। আমার নবী একটু পরে পরে পিছনের দিকে চায়, একটু পরে পরে পিছনের দিকে চায়। আমার নবী একটু পর পর পিছনের দিকে তাকাইয়া আবার নবী ডাক দিয়া কয়, মক্কা নগরী রে, ও মক্কা নগরী, ও জন্মভূমি, ও মাতৃভূমি মক্কা নগরী, আমি তোরে ছেড়ে মদিনায় যাইতে মনটা চায় না, কিন্তু তোর মানুষগুলি আমি নবীরে থাকতে দেয় না। আমার নবী কাঁদতে কাঁদতে চোখের পানি ছাড়তে সিদ্দিক আকবরের ঘরের দরজার সামনে হাজির। আমার নবীজি দরজার কিনারায় যাইয়া একটা মাত্র ডাক দিলেন, আবু বকর রে, একটা মাত্র ডাক দিলেন। এগুলি
সিদ্দিক আকবর দরজা খুলে দিয়ে বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আপনার আবু বকর হাজির। আবার নবী ডেকে বলেন, আবু বকর গো, এই গভীর রাতে কেউ তো জাগ্রত নাই। আবু বকর একটা মাত্র ডাক দিলাম, দেরি হলো না, দরজা খুলে দিলাম। আবু বকর গো, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কান্দে গো। সিদ্দিক আকবর ছোট্ট বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আমার নবী ডেকে বলে, আবু বকর রে, আমি জিজ্ঞেস করলাম তুমি কি ঘুমাও নাই? তুমি কেন কান্দাও রে আবু বকর? সিদ্দিক আকবর বলে, নবীজি গো, ওগো নবীজি, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন, আবু বকর গো, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব গভীর রাতে, কিন্তু আপনি তো আমাকে তারিখ বলেন নাই। নবীজি, আপনি দুঃখ ভরা মন লইয়া আমার দরজার সামনে এসে যদি আমি আবু বকরকে একটার বেশি ডাক দেওয়া লাগে গো নবী, আর আমার আল্লাহ যদি রাগ হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব? আমার নবী বলেন, আবু বকর গো, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলে, নবীজি, যেই দিন আপনি বলছেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আবু বকর বিছানায় পিঠ লাগায় নাই। আমার নবীর প্রেমিক জানান, আমার নবীকে ছাড়া বাঁচে না তারা, ঠিক কিনা বলেন? আমার নবীর প্রেমিক যারা, আমার নবীকে ছাড়া থাকতে পারে না তারা। আমার নবীর সাথে প্রেমের সম্পর্ক লাগায়া দেখো। আজকে বলে যাই রে, আজকের পর থেকে আমার মদিনাওয়ালার সাথে প্রেমের সম্পর্ক লাগাও। আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর কসম করে বলে যাই, যখনই মন চাইবে মায়ের নবীকে দেখতে পারবে। বন্ধু আমার মায়ের নবী গায়, আমার আবু বকর 6 মাস পর্যন্ত বিছানাতে পিঠ লাগায় নাই। আমি নবীকে খুশি করার জন্য এবার বলেন, আবু বকর সিদ্দিক তো জান্নাতের সার্টিফিকেট ওয়ালা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ যারা নিশ্চিত করে দিয়েছেন, তার তো এত চিন্তা থাকার কথা না। এরপরেও সিদ্দিক আকবর জাহান্নামকে ধরা, জাহান্নামের আগুনকে ভয় পায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হওয়ার পরেও সিদ্দিক আকবর একদিন গাছের একটা মরা পাতা হাতে নিছে। কি পাতা বলেন? কি পাতা? একটা মরা পাতা, হলুদ রঙের পাতা। আবু বকর সিদ্দিক হাতে লইয়া এই পাতাটার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। সিদ্দিক আকবর বলতেছে, ইয়া ইবনে কুহাফা, নামাজে দাঁড়িয়ে নিজেকে বড় করতে হবে, আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ
তুমি আমারে বড় ভাগ্যবান বানাইছো, আমি দুনিয়ার হাজারো দরবার থাকতে আমি তোমার দরবারে হাজির হইতে পারছি। ঠিক কিনা বলে? আল্লাহ, দুনিয়ার হাজারো মজলিস থাকতে তোমার মজলিসে আমি হাজির হতে পেরেছি, তুমি আমারে হাজির করেছো। আল্লাহ, আমি ভাগ্যবান। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ, তুমি আমার নামাজটা কবুল করে নিও। আল্লাহ, তুমি আমার নামাজটা পছন্দ করে নিও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এর নাম ইবাদত। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? ইবাদত। আপনার রুকু হবে সুন্দর, সিজদা হবে সুন্দর, দাঁড়ানোটা হবে সুন্দর, বসাটা হবে সুন্দর, আপনার সালাম হবে সুন্দর, আপনার তাশাহুদ হবে সুন্দর, দুরুদ শরীফ হবে সুন্দর, দোয়া মাসুরা হবে সুন্দর, দোয়ায়ে কুনুত হবে সুন্দর। ঠিক কিনা বলেন? আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজ হবে আমার নবীর তরিকায় সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটাই বলতেছিলাম। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করে, তার জীবনের সমস্ত জায়েজ কাজগুলি আমি নবীর সুন্নতের নিয়মে করবে। কার নিয়মে? জোরে বলেন, কিসের নিয়মে? সুন্নতের নিয়মে। আমি নবীর সুন্নতের নিয়মে করবে। যার জীবনের সমস্ত জায়েজ কাজগুলি আমি নবীর সুন্নতের নিয়মে করবে, আমার নবী বলেন সে যেন আমি নবীকে ভালোবাসলো। জোরে কোন সুবহানাল্লাহ। সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আমার নবীজি বলেন যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার নবীজি বলেন ওই নারী ওই পুরুষ আমি নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। আমার নবীর সুন্নতের আমল করার লাগবে কি লাগবে না? জোরে বলেন, সুন্নতের আমল করতে হবে। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিনটা বিষয়ে কঠোরভাবে প্রশ্ন করবেন। তিনটা জিনিস আমার আপনার দেহের মধ্যে, তিনটা জিনিস। কয়টা? তিনটা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ বলেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর আছে না নাই? আমাদের অন্তর আছে না নাই? আল্লাহ পাক এই তিনটা জিনিস সম্পর্কে, তিনটা জায়গা সম্পর্কে আল্লাহ কঠিনভাবে জিজ্ঞাসা করবেন। তিনটা জায়গা সম্পর্কে হাতকে জিজ্ঞাসা করবেন তুই কি তুরি দিয়ে কি করছে, কি কি ধরছে। কানকে জিজ্ঞাসা করবেন তুরি দিয়ে কি কি শুনছে। আল্লাহ পাক তিনটা জিনিসের মধ্যে কান, চোখ, অন্তর। কানকে জিজ্ঞাসা করবেন তুরি দিয়া কি শুনছে, তুরি দিয়া কি তাফসির মাহফিল শুনছে, তোরে দিয়া কি কোরআনের তেলাওয়াত শুনছে, তোরে দিয়া কি আমার নবীর শান শুনছে, আমার মোহাব্বত ভালোবাসার কথা শুনছে, নাকি গীবত শুনছে, নাকি গান শুনছে। ঠিক কিনা বলেন? এই যুবক ভাইয়েরা, আজকে যুব সমাজের মাহফিল, যুব সমাজ, আমি যুব সমাজকে পায়ের নিচে হাত রেখে বলে যাই, যুব সমাজ, আজকের যুব সমাজ হয়ে গেছে আমাদের সমাজে মাসির মতো। মাসি চিনেন? বড় বড় মাসি, কালা কালা, বুম বুম করে, দেখছেন নি মাসি? আমার কথা কয় না। এটার কি মাসি কয়? কি মাসি? বুমরা না, একটা মাসি আছে একটু বড়, কাডিল্লা মাসি। কাডিল্লা মাসি কয়। হ্যাঁ, কাডিল্লা মাসি। এই কাডিল্লা মাসি বড় বড়, এটি বন 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 করে। এটির আওয়াজ বেশিরভাগ শোনা যায় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, অর্থাৎ আম কাঁঠাল লিচুর সময়। ঠিক না বেটি? আপনি একটা কাঁঠাল কিনে আনছেন, কাঁঠালটা যতক্ষণ আস্তে আছে মাসি দেখতেন না একটাও। যেই মাত্র কাঁঠাল খালি বাইঙ্গিয়া 2-4-5টা কুশ খাইয়ে একটু যাতায়াত হইছেন, এ দূর টুকরা দেখবেন যে হ্যাঁ নয় ওই শুরু করে দিছে পল্লিগীতি। ঠিক না বেটি? আরো যেরকম ঠিক কিনা শুরু করে দিছে। এই মাসিরার চরিত্র কি জানেন? এই মাসির চরিত্র, এই যুবক পায়ের নিচে হাত রাখি, মুরব্বীরা পায়ের নিচে হাত রাখি, পর্দার আড়ালের মা বোনেরা পায়ের নিচে হাত রাখি। কারোর সাথে আমাদের শত্রুতা নাই, বরঞ্চ বন্ধুত্ব আছে। ঠিক কিনা বলেন? আপনি জাহান্নামের কাজ করে জাহান্নামের দিকে যাবেন, আমার সহ্য হবে না, আমার গায়ে কাটার মতো বিঁধবে। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, পায়ের নিচে হাত রাখি, কোনো কথাকে নেগেটিভ পর্যায়ে নিবেন না, পজিটিভ। প্রত্যেকটা কথা কি থাকবে? পজিটিভ।
পজিটিভ থাকবে, তাহলে ইনশাআল্লাহ আপনার উসিলা হয়তো আমি বেঁচে যাব হাসরের ময়দানে, না হয় আমার উসিলা আপনি বাঁচতে পারবেন। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে যদি আমি আটকা পড়ে যাই, হাসরের মাঠে আমার চিনবেন না, আপনারা চিনবেন না। অন্য যেমন তেমন বক্তা হিসাবে না চিনেন, কমপক্ষে গ্রামের জামাই হিসাবে তো উমা কথা কয় না। আপনারা কি ভুলে গেছেন গা জামাই রে? বই ঐদ্য কইলাম, এই মাঝখানটা তো আবার আলোচনা নাই, এর লেগে হয়তো ভুললেও যেতেন গা পারেন। তাহলে জামাই হিসাবে হাসরের ময়দানে তো চিনবেন। হাসরের ময়দানে যদি দেখেন আমি কোনো কারণে মাইকের সিফাত ফাইসে গেছি গা, হইতে পারেনি, কোনো কথা কয় না। এই মিয়া, শাইখুল হাদিস হইলেই কি জান্নাত নিশ্চিত? পীরসা বইলে কি জান্নাত নিশ্চিত? বহু পীর কিয়ামতের ময়দানে ফাইসা যাবে, ওই পীরের মুরিদ জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই আকীদা রাখা যাবে না যে আমি একজন পীরের কাছে মুরিদ হইলেই পীর আমারে টান দিয়া নিয়ে যাইব। ঠিক কিনা বলেন? পীরের বাপ দাদা 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই টান দিয়া নেওয়ার। ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এমনটা হইতে পারে পীর নিজেই ফাইসা যাবে, আপনি মুরিদ, আপনি পীরের কথা মাইনা এমন ভাবে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর কাছে আপনি পছন্দের হয়ে গেছেন, আপনি জান্নাতে চলে যাবেন। ঠিক কিনা? ওই দিন একটা উপকার হবে। উপকারটা কি? ওই দিন যদি আপনারা দেখেন কোনো কারণে আমি ফাইসে গেছি, আমার দৈরা হমানে কই নিতেছে গাড়ে ঘুরে, এরকম হয় না অনেক সময়? দেখা গেছে রাস্তার মধ্যে একজনটা দৈরা গুছাইতেছে 3-4 জন হমানে, আপনি কইতেছেন কেডারিটা কারের রেম তোর গুছাইতেছে, ঠিক নি? কারের রেম তোর গুছাইতেছে, কেডারি দেখছেন ডি কারা কারের গুছা, হ্যাঁ একটু আগে গিয়া গো, আরে আমরা রুবিল্লা দিই, আমরা রুবিল্লারে দিই গুছাইতেছে, ঠিক নি? এই আমরা রুবিল্লারে দিই গুছাইতেছে কোয়ার লগে লগে আপনি দাড়িটি সাদা হোক আর লাল হোক কালা হোক, আপনি কি খারি থাকবেন? দৌড় দিতেন না? আপনিও দৌড় দিবেন, আপনার ফুলাও দৌড় দিব, যারা যারা রুবিল্লারে চিনে অগলতে কি দৌড় দিব, দৌড় দিয়ে গিয়ে হিডিরে হমানে সাইজ করবো। ঠিক কিনা কন? কি লেগে করবো? ওই নিজের মানুষ, ঠিক না বেটি? নিজের মানুষ হাসরের ময়দানে এরকম বহু নিজের মানুষ, জান্নাতি মানুষ, নিজের মানুষ একটারে কন্যাতে কন্যাতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, দেখে আগে আগে কইব আল্লাহ আল্লাহ গো, এইটা আমরা গ্রামের জামাই, এইটা আমরা গ্রামের জামাই, আল্লাহ এবারে আমরা কিছু উপকার করছে, আমরা গ্রামে গিয়া কিছু আমরা বালা কথা টথা কইছে, আল্লাহ এবারে জানে এইভাবে ফিডারি খাইবো, আমরা তো বুঝতেও পারছি না, আমরা তো আসলে তাকার থেকে চিনতেও পারছি না, যাও আন্তাজ হইছিল মনে করলাম এবারে হতবার হুজুর মানুষ এবারে হতলা মায়ের খাইবো, এর লাগে না একটু ফিচ্ছে আসলাম, আগে দয়া দিয়ে আমরা জামাই হই। তো আল্লাহ এবারটা তো আমরা জামাই, এরপর আবার আমরা গ্রাম গিয়া গিয়া বছরে 1-2 বার বালা কথা আমরা কইতো, আল্লাহ এইটার উসিল্লা এবারে মাফ করে দেন। ঠিক না বেটি? জোরে কান। এটা কিন্তু নবীর হাতে, আমার নবীজি হাদিসে বলছেন এরকমটা হবে, এমনটা হবে, এমন পারবে জান্নাতি মানুষ জাহান্নামী যদি পরিচিত হয়, আপনজন হয়, কাছের হয়, তাকে যে সুপারিশ করবে তার জন্য। তো এই জন্য বলছি যে হাসরের ময়দানে আমি যদিও জাহান্নামে জায়গা, আপনারা যদি জান্নাতে যান, আপনারা আমারে দেখলে মায়া হইব। ঠিক না বেটি? মায়া হইব। এই জন্যে একে অপরের প্রতি একটা আস্থা, বিশ্বাস, ভ্রাতৃত্ব বন্ধন, মোহাব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক মুসলমানে রাখা জরুরি। ঠিক কিনা বলেন? জরুরি কিনা? এই জন্য নবীজি বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের কি ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে ভাইয়ের সম্পর্ক থাকা, কথা বলে না, ভাইয়ের সম্পর্ক থাকা লাগবে। এই জন্য বন্ধুরা আমার, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর জন্যে, নামাজ পড়ব একমাত্র আল্লাহকে স্মরণে রেখে। ঠিক আছে তো ইনশাল্লাহ? একমাত্র আল্লাহকে স্মরণে রেখে আমরা নামাজ পড়ব। নামাজটা রুকু সেজদা সব কিছু সুন্দরভাবে করব। তাড়াহুড়ার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। তাড়াতাড়ি নামাজ পড়ি না, আসেনি এখানে? মোটরের মতন, মোটর যেভাবে ঘুরে এইভাবে নামাজ ঘুরে। ঠিক না বেটি? 2 মিনিটে 10 রাকাত, মানে এমন নামাজি আমরা সমাজে আছে যে তাড়াতাড়ি নামাজ পড়তেলি, হ্যাঁ বেড়া আমি আরে বেড়া অত্যান লাগে নি নামাজ পড়তে, কুম্বালা ফুরাই পড়ছি, বেটা তোরাতে বেশি সম্পর্ক আল্লাহর লগে, আমরা আল্লাহর লগে সম্পর্ক বেশি হইলে বেশি সময় লাগে না নামাজ পড়তে। ঠিক না বেটি?
নাকি আল্লাহর সাথে সম্পর্ক বেশি হলে সময় বেশি লাগে? জোরে কন, সময় বেশি লাগবো, ঠিক কি না? সময় বেশি লাগবো। আপনি দেখেন না, সময় বেশি যে গেছে আপনি নিজেও কইতে পারতেন না, কারণ ভালোবাসার সাথীর সাথে সম্পর্ক হয়ে গেছে, ঠিক কিনা কন? প্রেমিকারে লইয়া গেছে মনে করেন ওই পার্কও, আপনারা সেন্দা কইলাম পার্ক হয়ে গেছে কেমন না? মাশাল্লাহ, হ্যাঁ পার্ক হইছে তো বড় কথা না, আসল আসল বিপদ সামনে, ঠিক না বেটি? এটা একটু খেয়াল রাখেন। গ্রামে পার্ক হইছে অসুবিধা নাই, মানুষ বিনোদন করবে দেখবে, কিন্তু এটা যেন শরীয়ত সম্মত হয়, জায়েজ যেন হয়। এখানে লাগামহীন বিনোদন হয়ে যেন এই গ্রামে আল্লাহর আযাব না আসে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলেন? খেয়াল রাখতে হবে। এখন প্রেমিক প্রেমিকা একখান হইছে অনেক দিন পরে, হ্যাঁ পার্কের মধ্যে গিয়া বইছে, 2 ঘন্টা 3 ঘন্টা গেছে গা, হারা শেষে দেখো কি তরি কতক্ষণ হয়ে গেছে গা, আমি তো মনে করছি 10 মিনিট হয়েছে ওদা, ঠিক না বেটি? ওই যে একখান হয়েছে প্রেমিক প্রেমিকা, একখান হয়েছে, সময়টা কোন আনতে গেছে কইতো পারে না। ঠিক এমনি ভাবে আল্লাহর আশিক যখন নাকি মাসুকের প্রেমের সাগরে সাঁতার কাটে, যখন নামাজে দাঁড়াইয়া মাসুকের প্রেমের সাগরে সাঁতার কাটে, তখন 2 রাকাত নামাজে 10 মিনিট গেলে গাও হে কইতেই পারে না কয় সেকেন্ড গেছে, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, এর জন্য আমাদেরকে ওই রকম মানসিকতা নিয়ে নামাজ পড়তে হবে। পড়ব তো ইনশাল্লাহ। 2 নম্বর কাজ মা বাবার খেদমত করতে হবে, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে। এবার প্রশ্ন, হুজুর আমরা যারা মাও নাই বাবাও নাই, তারা কেমনি কি করতাম? মা বাবার যদি কষ্ট কি দেয়া থাকি, মা ফদল লইছি না, এখন কি করতাম? নবীজি কয় এখানে একটা অপশন আছে। কি আছে? অপশন আছে, একটা অপশন আছে। কি অপশন? নবীজি কয় আপনাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে, যদি অবশ্যই মনে কোনো না কোনোভাবে আঘাত কষ্ট মষ্ট এগুলি থাকতে পারে, ঠিক কিনা? অনেকে তো আছে ক্ষমা নেওয়ার সুযোগ পাইছে না, মাফ চাওয়ার সুযোগ পাইছে না। নবীজি কয় তোমরা চিন্তা করো না, তোমরা যাদের মা বাবা কবরে চলে গেছে, মাফ নিতে পারো না দুনিয়ায় থাকতে, মা বাবার কবরের পাশে প্রতি জুমার দিন রাত্রে, সম্ভব হইলে জুমার রাতে যাইও, না হয় জুমার দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সব রেসানি কইরো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইস্তিগফার, দুরূদ শরীফ, সূরা তাকাসুর, পারলে সূরা ইয়াসিন তিলাওয়াত কইরা মা বাবার মাগফিরাতের জন্য চোখের পানি সাইরা সাইরা আল্লাহর কাছে কাইন্দা দোয়া কইরো। যদি দোয়া করতে পারো তাহলে তোমার মা বাবারও তোমার দোয়া দ্বারা আল্লাহ মাফ করে দিবে, পাশাপাশি তোমার মা বাবার অন্তরে যদি জীবদ্দশায় তোমাদের দ্বারা কোনো আঘাত থাইকা থাকে, আল্লাহ ওইটাও মুইসা দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যাদের মা বাবা নাই তাদের অপশন শেষ। আমরা মা বাবার কবর জিয়ারত করব আর কেঁদে কেঁদে তাদের জন্য দোয়া করব, ঠিক আছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবার উপর এমনভাবে দয়া করো, রহম করো, মায়া করো, যেমন ভাবে ছোটবেলায় আমাকে আমার মা বাবা মায়ার কুলে দয়ার কুলে আমাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের দায়িত্ব কর্তব্য মা বাবার খেদমত করা। কি করা? এই মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। এখন অনেকে কি বলে জানেন? অনেকে প্রশ্ন করে, গত পরশুদিন সুনামগঞ্জে দোয়ারা বাজার মাহফিলের প্রোগ্রামে গেলাম, ওখানে একজন লোক, আমি স্টেজে যাওয়ার আগে মাদ্রাসার অফিসে বসা, দপ্তরে বসা একজন আমাকে প্রশ্ন করতে চাইছে, হুজুর আপনারা তো মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ বেজার হবে, জাহান্নামে যাবে, মা বাবার মনে কষ্ট হইলে জাহান্নামে যাবে, ওয়াজ করেন, আমরাও জানি, তো মা বাবা যদি সন্তানের উপরে জুলুম করে তখন কি হইব? দেখছেন নি প্রশ্ন? মা বাবা যদি জুলুম করে, আমি বললাম নবীজি বলছেন, আমার নবীজির একজন সাহাবী এইরকম একটা প্রশ্ন আমার নবীজিকে করছিল।
আমার নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি যে সমস্ত মা বাবা সন্তানের উপর জুলুম করে, জুলুম মানে কি? অন্যায় আচরণ, অন্যায় আচরণ। অনেকে আছে না মা বাবা এরকম আছে, এই 4টা ফুলা এই একটা ফুলারে এক নজরে দেখে, এরকম আসেনিও। অনেকে আছে যে ফুলাটা বেশি টাকা পয়সা কামাই করে, এটার জিপুত্রে আদর বেশি করে, ঠিক না বেটি? এটার জিপুত্রে মাড়ির থাকতো দেয় না, খালি কুলুলয়ে রাখে। আর যেটা টাকা পয়সা একটু কম দেয়, রুজি রোজগার তেমন একটা নাই, ফাত্র আন্তা মান্তা ফাতে, জালমাল ফাতে, কোনো মতো কষ্ট কইরা চলে, এটার জীবত্রে যদি মইত্যা ফেক কইরা একবারে ধান ক্ষেত বানাইলা, এরপর এটার প্রায় ফিরা চানা, এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইটার ব্যাপারে বলা হয়েছে। নবীজি বলছেন এইগুলি হলো জুলুম। নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত মা বাবা সন্তানের উপর জুলুম করে তাদের হুকুম কি? আমার নবীজি বলেন, সাহাবী রে সাহাবী, মা বাবা যদি জুলুম করে তারপরেও মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বলেন, মা বাবা যদি বিনা কারণে, বিনা অপরাধে, বিনা অন্যায়ে যদি মা বাবা সন্তানকে বলে আমার বাড়ি ছেড়ে দাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার নবীজি বলেন, উম্মত রে, ও সন্তান, সাবধান সাবধান, যদি বিনা কারণে, বিনা অপরাধে এমনিতেই যদি তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, এই কথাটা মাথা ঘুরাইয়া মা বাবার চেহারার দিকে তাকাইয়া এই কথাটা জিজ্ঞাসাও করতে পারবে না, বাবা গো কেনে আমি বের হয়ে যাব। আর সুযোগ আসেনি? আমার কথা কয় না। আর সুযোগ আছে? আর সুযোগ নাই। নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে গেলেন বাড়িতে গেছেন, রাত্র হয়ে গেছে। আবু হুরায়রার আম্মা মুশরিকা, ঈমান আনে নাই। আবু হুরায়রার মা জিজ্ঞেস করে, আবু হুরায়রা রে, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা গো, আমি তো সাধারণ কোনো জায়গায় ছিলাম না রে মা, রাহমাতাল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ পড়েন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা, এই গভীর রাত কোথায় থেকে আসছ? আবু হুরায়রা ডেকে বলেন, মা গো, রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে এসেছি, আমার নবীজির নামটা শুনতে দেরি, রাগে আগুন। ঠিক কিনা বলেন? যারা মুশরিক, ঈমান আনে নাই, তারা কি নবীর নাম শুনতে পারে? শুনতে পারে না। আবু হুরায়রার মা রাগ করে আবু হুরায়রার গালের মধ্যে চর মারলেন। গালের মধ্যে কি মারছে? বুঝা থাকলে কোন কেডা মারছে? কারে মারছে? মা মারছে কারে? ছেলেরে মারছে। আবু হুরায়রা কিতাবের মধ্যে আসছে, মা থাপ্পড় দেওয়ার পরে আবু হুরায়রার গালের ভিতরে, গালের মধ্যে মায়ের 5টা আঙ্গুলের চিহ্ন উঠে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আবু হুরায়রা গালের মধ্যে হাত দিয়া আমার নবীর দরবারে কাঁদতে কাঁদতে যাই আমার নবীর দরবারে হাজির। আমার নবী ডেকে বলেন, আবু হুরায়রা রে, কেনে কান্দো? আবু হুরায়রা বলেন, নবী গো, আমার আম্মা আমারে মারছে। আমার নবী বলেন, আবু হুরায়রা রে, ও
আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে নালিশ করতে আসছো? আবু হুরায়রা বলেন না। নবীজি বলেন, আবু হুরায়রা রে, তোমার মা তোমারে মারছে, আমার কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ। আমি নবীর কিচ্ছু করার নাই, তোমার মা তোমারে মারছে। আবু হুরায়রা রে, তোমার মা মুশরিকা হোক আর যাই হোক, তোমার মা তোমারে 10 মাস পর্যন্ত গর্ভধারণ করেছে। তোমার মা সময় মতো খাইতে পারে নাই, সময় মতো ঘুমাইতে পারে নাই। তোমার মা তোমারে নিয়ে বড় কষ্ট করেছে রে আবু হুরায়রা। আবু হুরায়রা, তোমার মা মুশরিকা হতে পারে, তোমারে মারছে, আমার কিচ্ছু করার নাই। আবু হুরায়রা কয়, নবী গো, আমি আপনার কাছে বিচার নিয়ে আসি নাই, দোয়ার জন্য এসেছি। আপনি দোয়া করে দেন আমার আম্মারে যেন আল্লাহ হিদায়াত দান করে দেয়। আমার নবীজি বললেন, আবু হুরায়রা, তাহলে তুমি আমার সাথে আসো, আমি দোয়া করি তোমার মায়ের জন্য। নবীজি দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা। নবীজি দোয়া করলেন, আল্লাহ গো, আবু হুরায়রার আম্মারে তুমি হিদায়াত দিয়া দাও। আমার নবীর দোয়া, কার দোয়া বলেন? আমার নবীজি দোয়া করছেন, আর আমার নবীর একটা আশিকের জন্য, ঠিক কিনা বলেন? আবু হুরায়রা কে? আমার নবীর আশিক। আবু হুরায়রা কেমন আসে? আবু হুরায়রা বলতেন, নবী গো, আমি তো আমার বাড়িতে গিয়ে আমার মনটা টিকে না, আমি যতক্ষণ আপনার সামনে থাকি ততক্ষণই আমি শান্তি পাই, আপনার আড়ালে চলে গেলে আমার মনে ব্যথা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আবু হুরায়রা মায়ের জন্য আমার নবীজি দোয়া করতেছে, আল্লাহ আবু হুরায়রার মার হিদায়াত দিয়ে দাও। আবু হুরায়রা দৌড় শুরু করছে। কি শুরু করছে? দৌড়ায়। আমরা তো করলাম বলি আল্লাহ হুজুরের লোক আমরা হাতটা উড়াই। আবু হুরায়রা হাত উঠায় নাই, দৌড় মারছে, দৌড়ায়। আবু হুরায়রা জীবনে কোনোদিন দৌড়াইতেন না, ভদ্র ছিলেন। কি ছিলেন? নম্র ভদ্র ছিলেন। দৌড়াদৌড়ি ছুটাছুটি লাফালাফি করতেন না, দুষ্টামি করতেন না। আবু হুরায়রা দৌড় দেখা একজন রাস্তার মধ্যে দেখছে আবু হুরায়রা দৌড়ায়, বললেন আবু হুরায়রা মনে কোনো বিপদে পড়ছে, ডাক দিয়া রুমালের মধ্যে টান দিয়া ধরছে, আবু হুরায়রা তুমি দৌড়াইতেছে, কোনো কি হয়েছে? আবু হুরায়রা আমারে ছেড়ে দাও, তাড়াতাড়ি ছাড়ো, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। আমি বাড়ি যাইয়া দেখি আমি আগে বাড়িতে পৌঁছেছি না আমার মায়ের নবীর দোয়া পৌঁছে গেছে। আবু হুরায়রা দৌড়াইয়া দরজা বাড়ির ভিতরে যাইয়া দেখেন দরজা বন্ধ। দরজা কি? মায়ের ঘরের দরজা বন্ধ। আবু হুরায়রা দরজায় নক করলেন, মা ডাক দিয়ে বলেন, কে কে গো? দরজার কিনারে আবু হুরায়রা বলেন, মা মা গো, আমি তোমার আবু হুরায়রা গো মা। আবু হুরায়রা বলেন, আমি যখন আমার মায়ের গলা থেকে একটা আওয়াজ শুনলাম, আমার মায়ের গলার আওয়াজের ভিতরে আমি আমার নবীর প্রেমের গন্ধ পাইছি। সুবহানাল্লাহ পড়েন। আমার মায়ের গলার আওয়াজের ভিতরে আমি ঈমানের আওয়াজ পেয়েছি, কালিমার আওয়াজ পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রার মা বললেন, আবু হুরায়রা রে একটু অপেক্ষা করো। একটু পরে দরজা খুললেন। দরজা খোলার পরে আবু হুরায়রা তাকায় দেখেন মায়ের গায়ে সাদা কাপড় পরা। সুবহানাল্লাহ পড়েন। মায়ের সাদা সাদা চুলগুলি থেকে বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি পড়তেছে। আবু হুরায়রা কয়, আমি বুঝতে বাকি নাই আমার মা এই মুহূর্তে গোসল করেছে। আবু হুরায়রার মা আবু হুরায়রারে টান দিয়া বুকে নিয়ে বলেন, আবু হুরায়রা রে, আমি তোমারে মারছি, যখন মারছি বুঝতে পারি নাই, তোমাকে মারার পরে তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেছো, আবু হুরায়রা রে, আমার মনের ভিতরে একটা ভয় আসছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার সন্তান আবু হুরায়রা তো পৃথিবীর কোনো খারাপ জায়গায় যায় নাই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের দরবারে যায় নাই। আমি কেনে মারলাম গো আমার সন্তানটারে, কেনে মারলাম? আবু হুরায়রা রে,
আমি অনুতপ্ত হয়ে গেছি। আবু হুরায়রা, এবার তুমি আমার হাতে ধরে নিয়ে চলো ওই নবীর দরবারে, ওই রহমাতুল লিল আলামিনের দরবারে, যেই নবীর দরবারে যাইয়া তুমি ধন্য হয়েছো। আবু হুরায়রা রে, রহমতের নবীর দরবারে আমাকে নিয়ে যাও, আমি আমার নবীর দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। এবার বলেন, আবু হুরায়রা মা যে থাপ্পড় দিছে, মায়ের প্রতি কি রাগ করছে না মায়ের জন্য দোয়া করছে? জোরে বলেন। মায়ের জন্য দোয়া করছে। এই জন্য মা বাবা যদি পাগল হয়, মা বাবা যদি মাথা নষ্ট হয়ে যায়, তাদেরকে প্রয়োজনে তালা মাইরা, শিকল দিয়া তালা মাইরা ঘরে রাইখা রাইখা সময় মতো তাদেরকে গোসল করাইবেন, সময় মতো তাদেরকে খাবার খাওয়াইবেন, শরীরে মাথায় তেল দিবেন, মাথার চুল আশ্রয় দেবেন। এরপরেও মা বাবার শত্রুতা করা যাবে না, মা বাবার কষ্ট হবে এমন কোনো আচরণ করা যাবে না। ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক বলেন উফ শব্দ ব্যবহার করা যাবে না মা বাবার বেলায়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা সমাজ কিন্তু খারাপ। মা বাবা বুড়া হয়ে গেলে, বুড়ার কথাটা আল্লাহ বলছেন, ইন্দাকাল কিবার আহাদুহুমা, আল্লাহ বলেন তোমাদের পিতামাতার মধ্যে দুজন যদি বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, আও কিলাহুমা, অথবা কোনো একজন যদি বৃদ্ধ হইয়া তোমাদের কাছে পড়ে, হয় কি হয় না? বৃদ্ধ হয়ে যায়, তখন বেশি করে তাদের প্রতি নজর দিবা, একটু বেশি করে কি দিবা? নজর দিবা। কারণ তখন তাদের কষ্টের সময়, তখন তাদের কি সময়? কষ্টের সময়। এই সময়টার মধ্যে বেশি সতর্ক থাকতে হবে, বিন্দু পরিমাণ যেন কোনো কষ্ট তারা না পায়। একটা কথা 4 বারও কইতে পারে, 10 বারও কইতে পারে, ফিরে ফিরে কইতে পারে, তুমি বিরক্ত হইতে পারবা না। যদি বিরক্ত কোনো কারণে হয়ে যাও, তোমার ঠিকানা জাহান্নামে লিখে নাও, ঠিক কিনা বলেন? জাহান্নামে লিখে নাও তোমার ঠিকানা। আজ সমাজে এমন মা বাবাও আছে বিছানায় পড়ে রয়েছে 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর, এমন আছে না নাই? বিছানায় পড়ে থাকতে থাকতে নিচে দিয়া ঘা হয়ে গেছে, ঘা হয়ে গেছে। 2-3 মাস, 4 মাস, 6 মাস একটু যত্ন করছে, এরপরে আর তেমন যত্ন নাই, পেশাব পায়খানার মধ্যেই পড়ে থাকে, রুমটার মধ্যে ঢুকা যায় না দুর্গন্ধে, ঠিক না বেটি? এমন আছে না নাই? নবীজি বলেন না, তোর মা না তোর প্রস্রাব পায়খানা হাত দিয়া কাচাইছে, তোর প্রস্রাব পায়খানা মায়ের মুখেও লাগছে, মায়ের নাকেও লাগছে, তোরে কিন্তু দূরে সরাইয়া দেয় নাই, ফেলে দেয় নাই, তোরে অবহেলা করে নাই। আজ কেন অবহেলা করছো তুমি? 10টা সন্তান মা বাবা লালন পালন করে বড় করতে পারে, কিন্তু আজ আমাদের সমাজে 10টা সন্তানের কাছে 2টা মা বাবার জায়গা হয় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, মাহফিল করলেই হবে না, মাহফিল করলেই হবে না। ওই যে কথাটা কইছিলাম, মাসির কথাটা, মাসি আম কাডল লিচুর সিজনে আম কাডল আর লিচুর সুলার মধ্যে মিষ্টি জায়গার মধ্যে থাকে, ঠিক না বেটি? যখন এটির সিজন জায়গা, এরপরে এরারে পাওয়া যায় টয়লেটে, জোরে কোন ঠিক কিনা? এমন চরিত্র যেন আমাদের না হয়। আমরা মাহফিলও করব, আবার টাচ মোবাইলের জগতে নাফরমানিও করব, আছে না নাই? আসেনি? এই বাবার, আমার ভাইরা, আমার এই মোবাইলটা কি টাচ মোবাইল? জোরে বলেন। আমার জীবনে কোনোদিন আমি 1 সেকেন্ডের জন্য টাচ মোবাইল চালাই নাই, 1 সেকেন্ডের জন্য আমি টাচ মোবাইল চালাইছি না, মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত টাচ মোবাইল চালাইব না। আমি কি চলতেছি না? কথা বলে না, চলতেছি না? তাহলে আমার তো কোনো সমস্যা নাই, তাহলে তোমার কেন সমস্যা হবে? তুমি তো এমন প্রেম এটার সাথে করে ফেলছো। তুমি যদি 1 ঘন্টা সময় তোমার হাত থেকে টাচ মোবাইলটা কেউ নিয়ে যায়, 1 ঘন্টা সময় তোমার কাছে, তুমি নিজে মরা মনে করবা, ঠিক না বেটি? মরা মনে করে। এর কারণটা কি? এটার সাথে সম্পর্ক হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাস। এই অভ্যাস চেঞ্জ করো। টাচ মোবাইল হাতে থাকলেই গুনাহ হবে। জোরে কন, জোরে কন। আপনারা কইবেন, হুজুর আপনি না চালান না, আপনার মতো তো বহু হুজুররাও চালায় টাচ মোবাইল। ঠিক আছে, এখন হুজুররা মনে করেন খারাপ লাইনে গেল না, গুনাহে গেল না, কিন্তু এক সময় দেখা গেছে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট সময় জায়গা এটার পিছনে। কেমনে? একটু বয়জন রয়েছে, অবসর আছি, একটু দেশের খবর, দশের খবর, জনগণের খবর লইয়া লই, ঠিক না বেটি? আর দেশের জনগণের খবর লইতে গিয়া দুনিয়ার খোঁজ খবর লইতে লইতে 30 মিনিট গেছে গা, মনে হইতেছে 5 মিনিট গেছে।
মনে হইতেছে কয় মিনিট গেছে? 5 মিনিট গেছে। এই 30 মিনিট সময় আমার আপনার জীবন থেকে গেছে না কারো কাছ থেকে হাওলাত গেছে? জোরে কন। আপনার আমার জীবন থেকে গেছে, হায়াত থেকে গেছে। যে 1 মিনিট গেছে, এই 1 মিনিট আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য আমাকে হিসাব মিলাইতে হবে। আমার জীবন থেকে একটা সেকেন্ড যেন এমন না